ওকে, সো সবাই দেখেন, আমরা এখন দেখবো সেটা হচ্ছে ডিবাগিং। সো ডিবাগিংটা আসলে কি বলছে? ডিবাগিং ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং অ্যান্ড ফিক্সিং ইরর ইন আ প্রোগ্রাম। তার মানে একটা প্রোগ্রামের ইরর কিভাবে দেখব এবং সেই ইররটা কিভাবে আমরা সলভ করব, এই পুরো সিস্টেমটাকে একসাথে বলা হচ্ছে ডিবাগিং। যেমন এখানে কিছু কথা বলা আছে, যেমন বলছেন মেনশনের ইন সেকশন, একটা নাম বলছে সিনট্যাক্স এরর আর ইজি টু ফাইন্ড। খেয়াল করেন কথাগুলো, হ্যাঁ। সিনট্যাক্স এরর আর ইজি টু ফাইন্ড অ্যান্ড ইজি টু কারেক্ট বিকজ দ্য কম্পাইলার গিভ ইন্ডিকেশন অ্যাজ টু হোয়ার দ্য ইরর কেম ফ্রম অ্যান্ড হোয়াই দে আর। তাই না? মানে কি, সিনট্যাক্স এরর কথা মনে আছে নিশ্চয়ই, আমি বলছি যে যখন আমরা প্রোগ্রাম লিখব তখনই এই ইররগুলো আমাদেরকে সলভ করে, এবং কম্পাইলার থেকে বা আমরা যে আইডি ইউজ করি এই দুইটার মাধ্যমেই সে আমাদেরকে ইররগুলো দেখায় দিচ্ছে সাথে সাথেই, যে এখানে এই ভুলটা হচ্ছে, এটা এটা নিতে পারবে না, সেমিকোলনটা মিস করছো, এই জিনিসগুলো আমাদেরকে শুরুতেই বলে দিচ্ছে। তো এই ইররগুলো সলভ করা বা খুঁজে পাওয়া খুব ইজি, কোনো সমস্যা নেই। কিন্তু রান টাইম ইরর, এই যেমন এখান থেকে বলতেছে, দেখেন বলতেছে রান টাইম ইরর আর নট ডিফিকাল্ট to find either because the Java interpreter display them on console when the program aborts। বলছে রান টাইম ইররও পাওয়া যায়, কিন্তু রান টাইম ইররটা ওই যে নিচে কনসোলে দেখায় দেয়, ঠিক আছে? তো এটা মোটামুটি বলতেছে সহজ। বলছে ফাইন্ডিং লজিক ইরর অন দ্য আদার হ্যান্ড ক্যান বি ভেরি চ্যালেঞ্জিং। লজিক্যাল ইররগুলো, যেমন যে গতকাল আপনার একটা লজিক্যাল ইরর ধরছিলেন, আমাদের বইতে একটা প্রোগ্রাম দেওয়া ছিল না, ওই যে সব কিছুকে 60 চেয়ে বড় ধরতেছিল। তারপরে ফার্স্ট লজিকে ওরা দিছিল যে ইফ এই ভ্যালুটা যদি 60 সমান অথবা বড় হয় তাহলে এরকম কিছু একটা করবে, এবং নিচে তারা লিখছে যদি 70 বড় হয়, যদি আবার নিচে লিখছে যদি 80 বড় হয়। তাহলে এখানে লজিকে একটা বড় ভুল করছে না? কারণ আমরা তো জানি যে শুরুতে যদি 60 বড় হয় এটা যদি সে পেয়েই যায়, তাহলে নিচের কথায় সে আর কাজ করবে না, মানে নিচে সে নামবেই না, তাই না? তো বলতেছে এই ধরনের ইররগুলোকে খুঁজে পাওয়া কিন্তু কোয়াইট টাফ, তাই না? টাফ না? কারণ এখানে কোনো সিনট্যাক্স ইরর নাই, কোনো রান টাইম ইরর নাই, কিন্তু তারপরেও মারাত্মক লেভেলের ইরর এখানেই হয়ে রয়েছে। তো এটাই বলতেছে আর কি। আরও বলতেছে দেখেন, ফাইন্ডিং লজিক্যাল ইরর অন দ্য আদার হ্যান্ড ইজ ভেরি চ্যালেঞ্জিং। ওকে, তারপরে এখানে বলতেছে লজিক্যাল ইরর আর কল্ড বাগস। বাগস মানে কি জানেন তো? বাগ মানে জানেন তো? হ্যাঁ, একটা পোকা, সম্ভবত মৌমাছি টাইপের এরকম কি কাউকে বলা হয়, মৌমাছি না যেন, ওই টাইপের কিছু একটা পোকা আছে আর কি, যে হ্যাঁ। তো হ্যাঁ, তো দ্য প্রসেস অফ ফাইন্ডিং অ্যান্ড কারেক্টিং ইরর ইজ কল্ড ডিবাগিং। তার মানে কোনটা, এই যে ধরনের এই যে লজিক্যাল যে ইররগুলো আছে এগুলোকে সলভ করাকে ডিবাগিং বলতেছে। বাকিগুলো কিন্তু ডিবাগিং এর পর্যায়ে পড়তেছে না, কারণ কি, বাকিগুলো তো একটা লেখার সময় ধরে দিচ্ছে আর একটা হচ্ছে রান টাইমে ধরে দিচ্ছে, কারণ ওই ইররগুলো হলে প্রোগ্রাম রানই করবে না। কিন্তু এই ইরর হলে প্রোগ্রাম রান করবে, কিন্তু কাজ করবে উল্টাপাল্টা, এলোমেলো কাজ করবে। আমি যা চাচ্ছি বা যা আমার দরকার তা হচ্ছে না, মানে সে অন্যরকম কিছু একটা করতেছে। ওকে, আচ্ছা। A common approach to debugging is to use combination of method to help pinpoint to part of the program where the bug is located। মানে হচ্ছে আসলে যে আমরা চাইলে প্রতিটা লাইনকে পয়েন্ট আউট করতে পারবো, পয়েন্ট করে করে আমরা দেখতে পারবো যে এটার ভ্যালু আসলে কত, এটার ভ্যালু কি আসলে এই লেভেলে এত আসার কথা কিনা, এইভাবে আমরা চেক করতে পারবো। তো ওই চেক করতে গেলেই আপনি তখন কেবল বুঝতে পারবেন যে আপনার এই লজিক্যাল ইররগুলো তখনই ধরা পড়বে। তো ওই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে অ্যাজ এ হোল বলা হচ্ছে একটা ডিবাগিং। ওকে, আচ্ছা। এই বাকি কথা আবার না পড়ি, আমরা এখানে চলে আসি। জেডিকে ইনক্লুডস কমান্ড লাইন ডিবাগার, জেডিবি মানে জাভা ডিবাগার, হ্যাঁ, হুইচ ইজ ইনভোক with a class name .jdb is itself a Java program runtime running in its own copy of Java interpreter। মানে ওই নামে কি করে, যেমন প্রতিটা ক্লাসের নামে সব যে একটা জেডিবি ফাইল সে ওপেন করে রাখে, ডিবাগার ফাইল বানায় রাখে, এবং ওই ডিবাগার ফাইলটাকে সে কি করে, সে জাভা আমাদের যে জেডিকে ওইটাকে দিয়ে সে ইন্টারপ্রেট করে। দেন তারপর কি করতেছে দেখেন, অল দ্য জাভা আইডি টুলস সাচ এস Eclipse, NetBeans include integrated debugger। তার মানে Eclipse আর NetBeans এর মধ্যে বাই ডিফল্ট এই ডিবাগারটা কি
আগে থেকেই দেওয়া আছে, ইন্ডিকেট করা আছে। ওকে, তো দ্য ডিবাগার ইউটিলিটিস লেট ইউ ফলো দ্য এক্সিকিউশন অফ আ প্রোগ্রাম। তার মানে প্রোগ্রামটা আমরা কীভাবে এক্সিকিউশন করব সেই সিস্টেমটা আমাদেরকে এখানে বলবে। তো দে ভ্যারি ফ্রম ওয়ান সিস্টেম টু আনাদার, এটা একটু ডিফারেন্ট হয় বিভিন্ন সিস্টেমে গেলে। হ্যাঁ, তো বলতেছে এক্সিকিউটিং আ সিঙ্গেল স্টেটমেন্ট অ্যাট এ টাইম, ট্র্যাকিং ইনটু, মানে এগুলো হচ্ছে তার প্রসেস। এই প্রসেসগুলো ধরে ধরে আমরা আসলে চাইলে সেই ডিবাগিংগুলো করতে পারি। এই হচ্ছে কিছু প্রসেসের নাম। তা আমি জাস্ট একটু ছোট্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন আসলে ডিবাগিংটা কীভাবে কাজ করে। ছোট্ট একটু পার্ট দেখাবো জাস্ট। ধরেন এইখানে আমি একটা পয়েন্ট আউট করলাম, এইখানে একটা পয়েন্ট আউট করলাম, একটা ক্লিক করতেছি জাস্ট, এইখানে একটা পয়েন্ট আউট করলাম, আর এখানে আমি পয়েন্ট আউট করলাম যে চয়েসের ভ্যালু কত আসতেছে সেটা আমি চেক করব এখান থেকে। কারণ এটার ভ্যালু কত আসতেছে এটা না দেখলে আমি কোনটা কাজ করবে সেটা তো বুঝবো না, তাই না? ওকে, সো মার্ক করলাম অনেকগুলো পয়েন্ট আমি। এইবার আমি এটাকে রান করতেছি। এই দেখেন এটা ওখানে অপশন আছে, দেখছেন কি অপশন? ডিবাগ ফাইল, তাই না অপশনটা? সো ক্লিক, সে ডিবাগ শুরু করতেছে, দাঁড়ান। ওকে, এটা বেশি উপরে উঠে গেল। এই যে ভ্যারিয়েবলস, দাঁড়ান একটু গোলমাল করতেছে। প্রোগ্রাম মোড, আউটপুট উপরে চলে গেছে। একটু দাঁড়ান, এটাকে আমি আগে একটু রিসেট করে নিই। হ্যাঁ, উইন্ডো রিসেট, না এটা পুরো সিস্টেমটাকে একটু রিসেট করলাম, মানে এই ভিউটাকে রিসেট করলাম, কারণ ভিউটা রিসেট না হলে ডিবাগিংয়ে ঝামেলা করতেছে। আবার রান করতেছে, এবার আসবে। ওকে, আউটপুট এখানে আসছে, কারণ আমাকে ভ্যালু দিতে হবে তো নাকি? ভ্যালু না দিলে বুঝবো কেমন কাজ করতেছে করতেছে না। সো 10 20 দিলাম আমি। সো এন্টার, আমি দিলাম হচ্ছে গিয়ে কি দিব, ধরুন মাল্টিপ্লিকেশন দিলাম 3, এন্টার। দেখেন সে কিন্তু আমাকে রেজাল্ট দেখায় নেই, দেখছেন লক করে রাখছে না। এখন সে আমাকে বলতেছে যে আমরা এখান থেকে ভেরিয়েবলসে চলে যাই। এই যে দেখছেন তো, এই যে এখানে কিন্তু পয়েন্টগুলো আসতেছে। সো বলতেছে যে আমি এখন এই লাইনে আছি। কোন লাইনটা দেখছেন? যে লাইনটা সবুজ হয়ে আছে, এই লাইনটা এখন চলতেছে। তো এই লাইনটা যখন চলতেছে, আমি এইটাকে একটু ছোট করি, এটাকেও ছোট করি যেন এই জায়গাটা বড় হয়। তাইলে এবার আমি দেখি এই যে নাম্বার 1, দেখেন ওর কাছে কত ভ্যালু আছে? 10। নাম্বার 2 ওর কাছে কত ভ্যালু আছে? 20। চয়েস ওর কাছে কত ভ্যালু আছে? 3। রেজাল্টের কাছে কত ভ্যালু আছে? 0 0। কারণ এই লাইন যখন কোড চলবে, এই কোড যখন চলবে তখন তো রেজাল্টের ভ্যালু 0 0, তাই তো নাকি? তাই না স্যাররা? দেখতেছেন স্টেপগুলো? এবার আমি পরের স্টেপে যাচ্ছি। এই দেখেন এটা দিয়ে আমি স্টেপ আপ করতেছি, মানে একটা মিনিট। স্যার আসসালামু আলাইকুম। তাহলে আমি পরের স্টেপ আসতেছি, দেখেন এই যে আমি এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, সো ক্লিক করার পর দেখেন এখন এই লাইনটা চলতেছে, দেখেন এই যে লাইনটা, এই লাইনে আসছি আমি এখন, খেয়াল করবেন। তাহলে দেখেন ভ্যালু কার কত আছে এখনো? নাম্বার 1-এর ভ্যালু তো 10 ছিল, ওর ভ্যালু 20 ছিল, চয়েসের ভ্যালু 3 ছিল, রেজাল্টের ভ্যালু 0। তার মানে ঠিক আছে এখনো পর্যন্ত, যে এই লাইন পর্যন্ত তাই হওয়ার কথা ছিল, তাই তো? লজিক তো তাই বলে। আমরা পরের স্টেপে যাচ্ছি, এই স্টেপে আসতেছি। এই স্টেপে আসার সাথে এখানে কি বলছে? নাম্বারের ভ্যালু কত? 10, 2 এর ভ্যালু কত? 20, চয়েসের ভ্যালু কত? 3, কিন্তু রেজাল্টের ভ্যালু 200। এই লাইনে এসে তো রেজাল্টের ভ্যালু 200 হওয়ার কথা ছিল নাকি ছিল না? কারণ যেহেতু আমাদের চয়েস 3 এবং এখানে আমাদের এটা কাজ করার কথা, তাই না? এবং আমাদের ভ্যালু কিন্তু 200 হয়ে গেছে। আমরা পরের স্টেপে যাই। তো বলতেছে এই তোমার এই 4 নাম্বার স্টেপ আর চলবে না। কেন চলবে না? কারণ আমরা তো জানি ব্রেক পেয়ে গেছে। সো ব্রেক পেলে কি পরের স্টেপ চলবে? চলবে না। সো এবার অ্যাসার্ট করে দিয়েছে সে আমাকে, যে অ্যাসার্ট করে দিয়েছে তোমাকে, তোমার রেজাল্ট ভ্যালু হচ্ছে 200। সো বোঝা গেল? এইভাবে আমরা চাইলে যখন প্রোগ্রাম অনেক বড় হবে, এক ফাইল থেকে আরেক ফাইলে যখন জাম্প করবে, তখনও আমরা চাইলে ওই ফাইল থেকে জাম্প করায় এরকম দেখতে পারবো যে ওই ফাইল থেকে যখন ওই ফাইলে গেল তার ভ্যালু কত থাকার কথা ছিল, কত সে নিয়ে যাচ্ছে। তো যখন আপনি এভাবে চেক করবেন তখন আপনার প্রোগ্রামের এই ইরোরটা, মানে ইরোরের সম্ভাবনাটা অনেকটা কমে যাবে, এবং লজিক্যাল ইরোরগুলো অনেক সহজে আমরা তখন ক্যাচ করতে পারবো। ক্লিয়ার সবাই? গুড। হ্যাঁ,
অবশ্যই ইম্পর্টেন্ট, আপনার প্রোগ্রামের এরর আপনাকে ধরতে হবে না। আর বড় প্রোগ্রাম যখন করবেন এরর আসবেই, মানে উল্টাপাল্টা কাজ করবেই। একটা হচ্ছে সিনট্যাক্স এরর, একটা হচ্ছে রান টাইমের এক্সেপশন, এটার মধ্যেই আসবে। ওকে, আরেকটা হচ্ছে লজিক্যাল এরর। এই লজিক্যাল এররটাই মেনলি ধরবে, আমরা ধরতে পারবো ডিবাগিং করে করে। ওকে, ক্লিয়ার? আচ্ছা দেখাচ্ছি, এটাকে আমি আপাতত ডিবাগটা বন্ধ করলাম, হ্যাঁ ডিবাগ বন্ধ করে দিলাম। জাস্ট এখানে এসে এই যে যখন এই লাইন একটা ক্লিক, এটা ধরবে না কারণ এটা কোনো স্টেটমেন্ট, এটা কেস, হ্যাঁ এটাকে ধরবে, যেমন এই যে ক্লিক, এটা ক্লিক করলে হবে। আবার আরেকটা ক্লিক করবেন ডিবাগ উঠে যাবে, আরেকটা ক্লিক করলাম ডিবাগ উঠে যাচ্ছে। ক্লিয়ার? কিছু স্যাম্পল দেখালাম, সামনে তো আরো করব বড় বড় করে, হ্যাঁ জাস্ট এখন একটু বোঝানোর জন্য আমি কাজটা করলাম আর কি। ওকে।